নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা কোনো গার্ডেনিংয়ের ভিডিও নয়, এটা সরাসরি চলে গেছি জগন্নাথ দর্শনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ রথযাত্রা হচ্ছে মাহেশের রথযাত্রা। আর সেই রথযাত্রাতে এবারে আমি অংশগ্রহণ করেছিলাম। শরীর অসুস্থতার জন্য আপনাদের বহুদিন ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, তো এখন শরীর সুস্থ হয়ে যাওয়ার পর আমি আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর শুরু করলাম জগন্নাথ দর্শন নিয়েই। বন্ধুরা দেখুন, জগন্নাথ দর্শন করতে চলে এসেছি আমার মেয়েদের সাথে। আর এই রথ থেকে এবার জগন্নাথকে নামানো হবে, আর জগন্নাথ নেমেই চলে যাবে জগন্নাথ নিজের বাড়ি। আর দেখুন বন্ধুরা, এই যে ছোটো মতন মূর্তিটাকে নামানো হচ্ছে, এটা হচ্ছে সুভদ্রা। আচ্ছা বন্ধুরা, আপনারা কেউ বলতে পারবেন যে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজনের চোখগুলো কেন গোল গোল? বলতে পারবেন না, তাই তো? কিন্তু আমি আজকে আপনাদের যে গল্পটা শোনাবো, আপনারা কিন্তু এটাতেই বুঝতে পেরে যাবেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার চোখগুলো কেন গোল গোল। গল্পটা হলো এই যে একবার রোহিণী মাতার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রজা জানতে চেয়েছিল যে ভগবানের বৃন্দাবন লীলা। তো সেখানে লীলা কথা বলতে গিয়ে মা রোহিণী বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যেন সেখানে উপস্থিত না হয়, তাই তিনি সুভদ্রাকে পাহারা দিতে বলেছিলেন। সেই সময় দ্বারকার রাজা ছিলেন শ্রীকৃষ্ণ। মাতা রোহিণী প্রজাদেরকে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে একদম মাখন চুরি, গোপীদের সাথে দুষ্টুমি, এছাড়া কংস নিধন, বিভিন্ন অসুরদের দমন, পুতানা রাক্ষসী বধ, বিভিন্ন ধরনের লীলাগুলো বলতে বলতে বিভোর হয়ে গিয়েছিলেন। আর যেসব প্রজারা এইসব শুনছিল, তার এই গল্পগুলো শুনছিল, তারাও কিন্তু বিভোর হয়ে যায়। এমনটাই বিভোর হয়ে যায় যে বলরাম এবং শ্রীকৃষ্ণ যাতে না আসে তার জন্য যিনি পাহারা দিচ্ছিলেন সেই সুভদ্রাও কিন্তু বুঝতে পারেনি কখন তার পেছনে বলরাম এবং শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছে। এই সব কথা শুনে রোহিণী মায়ের মুখের থেকে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার চোখ বিস্ফোরিত হয়ে যায়। কেন জানেন তাদের চোখ বিস্ফোরিত হয়ে যায়? রোহিণী মার মুখে তাদের লীলা কথা শুনে তারা খুব অবাক হয়ে যায় যে এত সুন্দর লীলা কথা রোহিণী মা তাদের শোনাচ্ছেন। এতে তাদের চোখগুলো কিন্তু গোল গোল হয়ে গেছিল, আর বিস্ফোরিত চোখে তারা তাকিয়েছিল। তারা বিস্ফোরিত চোখে তাকিয়েছিল এই কারণেই যে তাদের রোহিণী মা সেই সব লীলাগুলোকেই অন্য প্রজাদের কাছে তুলে ধরছে, আর সেই চোখ দিয়ে ভগবানের ভালোবাসা ঝরে পড়ছিল রোহিণী মার প্রতি। তাই ভগবানের সেই বিস্ফোরিত চোখের রূপটি এই জগন্নাথের মূর্তিতে তুলে ধরা হয়েছে। এই চোখ দুটিতে রয়েছে ভগবানের প্রেম, এই ভালোবাসা, অত্যন্ত ভালোবাসা, সেগুলোই এই চোখ দুটির মধ্যে রয়েছে। আমার উড়িয়া ভাই বোনেরা জগন্নাথ দেবকে মণিমা বলে। আচ্ছা বলুন তো, মণিমার হাত দুটো এরকম কেন কেন অপূর্ণ থেকে গেছে? এর পেছনেও কিন্তু একটা গভীর রহস্য আছে। আজ আমি আপনাদের এই জগন্নাথ দেবের এই রহস্যটাও একবার ভগবান উড়িষ্যার যিনি রাজা ছিলেন তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, কেননা তিনি যা কিছু করতেন উড়িষ্যার রাজাকে স্বপ্ন দেওয়ার মাধ্যমেই করতেন। তিনি উড়িষ্যার রাজাকে স্বপ্ন দিয়েছিলেন যে তিনি তার রাজ্যে প্রতিষ্ঠিত হতে চান এবং তাকে তৈরি করতে হবে, এবং কোথায় সেই কাঠ ভেসে আসবে তিনি সমস্ত কিছু সেই রাজাকে বলে দিয়েছিলেন। যথারীতি রাজা সেই মণিমাকে তৈরি করবার জন্য একজনের ওপর দায়িত্ব অর্পণ করেছিলেন। তো ভগবানের মূর্তি যথারীতি তৈরি করতে শুরু করেছিলেন একটা ঘরের মধ্যে। তৈরি কে করেছিলেন জানেন? স্বয়ং বিশ্বকর্মা সেই মূর্তি তৈরি করেছিল। এবং সেই মূর্তিটা যখন তৈরি করেছিল, বিশ্বকর্মা একটা রাজাকে কথা বলেছিলেন যে আমি যতক্ষণ এই মূর্তিটা তৈরি করব ততক্ষণ যেন এই ঘরের মধ্যে কেউ প্রবেশ না করে। তাহলে রাজা বলেছিল যে আমি বুঝবো কী করে যে আপনি মূর্তি তৈরি করছেন? তখন বলেছিল যে খোদাই করবার টুংটাং আওয়াজ হলেই জানবেন আমি এই মূর্তিটা তৈরি করছি। তো রাজা যথারীতি প্রত্যেক দিনই আওয়াজ পেয়েছেন, কিন্তু এমন একটা দিন আসে যেখানে রাজা আর আওয়াজ পায় না। তখন রাজা আর রাজার সেন্ত্রীরা মিলে সেই দরজাটা খুলে ফেলে। তখন দেখে বিশ্বকর্মা ঠাকুর যে মূর্তিটা তৈরি করছিলেন তিনি এতটাই ভাবে বিভোর হয়ে গেছেন যে তিনি আওয়াজ করতে ভুলে গেছেন। আর তার ফলে রাজা দরজা খুলে ফেলেছে। আর যে পর্যন্ত তিনি তৈরি করেছিলেন মূর্তি, সেই পর্যন্তই মূর্তিটা অপূর্ণ থেকে গেছে। তাই ভগবান জগন্নাথের হাত দুটো আজও অপূর্ণ, কিন্তু
ভগবান একদম আছেন এবং নিশ্চিতভাবে আছেন, আমাদের সবাইকার ওপর কৃপা দৃষ্টি দিচ্ছেন, এটা আমরা বলতে পারি। আর এই যে দেখুন আমার দিদি, ওনাকে আপনারা সবাই চেনেন, রিঙ্কু লাইফস্টাইল, উনি আমার বড়দি। উনি আমাকে ডেকেছিলেন এই জগন্নাথ দর্শনের জন্য, আর আমি আজকে ওনার সাথে এসেই এই জগন্নাথ দর্শন করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আর ওনার জন্যই আমি আজকে জগন্নাথ দর্শন করতে পেরেছি। আর আপনারা কে কে জগন্নাথ এবারে দর্শন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। বিভিন্ন ধরনের নিত্য নতুন গার্ডেনিং থেকে শুরু করে আর দেবতার দর্শন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।